বলেন ভাই, এটা হলো এটা দেখেন যে একটা সুন্দর একটা গেট। এখানে গাছগুলা কিন্তু এটা কৃত্রিম না, এটা বাস্তব গাছ, এটা অরিজিনাল গাছ। যদিও সেইখানে আপনার হয়তো মনে হতে পারে যে এটা হয়তো অরিজিনাল কিনা না, এটা অরিজিনাল গাছ। এবং এখানের যে গেটটা আছে এটা খুবই সুন্দর গেট। আপনি এখানটা যদি যান আপনি দেখতে পারবেন যে চেয়ারগুলো সুন্দরভাবে সাজানো আছে। গেস্টরা এখানে আসা শুরু করছে। আর আপনি এই দিক থেকে যদি দেখেন দেখবেন যে অনেকে এসে গেছেন এবং ফুলের গেটগুলো সাজাচ্ছে। ফুলগুলো বেশ সুন্দর, এগুলো অরিজিনাল ফুল, এখানে কোনো কৃত্রিমতার ছোঁয়া নাই। এতে আমরা হয়তো কৃত্রিম ফুল দেখে অভ্যস্ত, কিন্তু এটা কিন্তু কৃত্রিম ফুল না, এটা অরিজিনাল ফুল এবং বেশ সুন্দরভাবে ফুলগুলো সাজানো হয়েছে। এগুলো অরিজিনাল, এটা অরিজিনাল ফুল, আমি দেখলাম এই যে খুবই অরিজিনাল, আমার কাছে লাগলো অরিজিনাল। তবে এটা হয়তো কয়েকটা থাকতে পারে। তো ওই গেটের যেটা দেখলাম এটা অরিজিনাল ফুল আমার মনে হলো আর কি। আর এগুলো হয়তো অরিজিনাল নয়, এটা এটা অরিজিনাল নয়। তবে অরিজিনাল না থাকলেও ফুলগুলো এমনভাবে গুছানো হয়েছে যে সবারই ভাল লাগবে। দৃষ্টিনন্দন, এক কথা যাকে বলা হয় দৃষ্টিনন্দন। এখানে ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ এরাও এসে গেছে। আচ্ছা, এখানের দেখতে অনেকটা মসজিদের মতো লাগে, তবে এটা ঠিক মসজিদ ঠিক নয়। এই অনুষ্ঠানেরই একটা ডিজাইন। এখানে যারা থাকবেন এখানে সম্ভবত এটা এখানে বোঝাই যাচ্ছে যে এখানে বরকনে একটু পরে যখন বসবেন তাদের নির্দিষ্ট জায়গায় তাদের তখন দে উইল বি দ্য মেইন অ্যাট্রাকশন। ভাই আপনি এই মাঝখানে দাঁড়ান, দুই আলোর মাঝখানে। এবং এখানে দেখছে মোমবাতিও জ্বালাচ্ছে, মোমবাতি আছে। এটা এর ভিতরে একটু আর্টিস্টিক লুক, এটা এর ভিতরে ফুটায় তোলার চেষ্টা করছে মোমবাতির আলোটা। এখন অবশ্য আমরা শহরে মোমবাতি ভুলে গেছি, কিন্তু মোমবাতির আলো যে অনেক সময় কাজে লাগে সেটা কিন্তু আমরা বুঝতে পারি যখন ইলেকট্রিসিটি না থাকে। আর এখানে অবশ্য ইলেকট্রিসিটি না থাকার কোনো সম্ভাবনা নাই। এখানে আছে আপনাদের সব জেনারেটর সিস্টেম আছে। এই যারা রিসোর্ট যেটা করেছেন এটা ওয়েল অ্যারেঞ্জড এবং ওয়েল ম্যানেজড, এবং তাদের সবগুলি পরিষ্কার পরিচ্ছন্ন। চেয়ারগুলি, ঘাসগুলিও সুন্দর, ঘাস কাটা আছে। এখানে সবারই ভাল লাগবে, যে একবার আসলে তিনি হয়তো আরেকবার চেষ্টা করবেন, যে সুযোগ পেলে আরেকবার হয়তো আসবেন। ভাই এইটা কিন্তু স্টেজ, হ্যাঁ এটা স্টেজ। এখানে আমি যেটা বলছিলাম একটা স্থায়ী কিছু না, পার্মানেন্ট কিছু না, স্টেজ। তবে এটা সাধারণত এখন তো যে ওয়েদার শীতকালের, এখন যেহেতু বিয়ের অনুষ্ঠানগুলো একটু ওপেন স্পেসই করবে এটা এখানে, এবং এখানে আর এখন বৃষ্টির কোনো ভয় নেই এই সিজনে যারা আসবেন তারা নিশ্চিন্তে এখানে বসতে পারবেন। এখানে বরখানে আসলে পরে ভালো লাগবে। এটা নির্দিষ্ট তাদের জন্য যেহেতু দেওয়া আছে ওর জায়গাটা, যখন তারা আসবেন বসবেন এটা ভাল লাগবে। আজকের আকর্ষণ তো তারা কিং অ্যান্ড কুইন আজকের জন্যে, আজকের রাজা এবং রানী তারাই। আমরা তখন থাকবো পুরোপুরিভাবে একটা দর্শক। তবে ভাল লাগবে যিনি এখানে আসেন না কেন, দে উইল লাইক ইট। আসেন, জায়গাটা দেখলাম খুব সুন্দর জায়গাটা। হয়তো তাদের আরও কিছু প্রস্তুতি আছে, তারা সেগুলি সারতেছেন সম্ভবত। এই জন্যেই যেটা বলছিলাম আগে, এখানে যারা আসবেন তারা একটু হাতে সময় নিয়ে আসবেন, যাতে এই তাড়াহুড়া যদি কারো থাকে তাদের জন্য অসুবিধা হবে। কিন্তু যারা সময় নিয়ে আসবেন দে উইল এনজয় ইট। এবং এখানে থাকার অ্যারেঞ্জমেন্ট আছে, যেহেতু ইট ইজ রিসোর্ট, দে উইল লাইক ইট এবং দে উইল রিমেম্বার ইট, এটা আমি মনে করি।
দর্শকদের রিসোর্টের নামটা শোনাতে পাচ্ছি না, এইটাই হচ্ছে একটু এটার নাম প্রবলেম। কি? ওই নামটা ইনসিগনিয়া। উচ্চারণ করাই কঠিন হয়ে যাচ্ছে। না, ইনসিগনিয়া রিসোর্ট যেটুকু আমি দেখলাম নামটা। আরেকবার বলেন। ইনসিগনিয়া, যদি আমার ভুল না হয়ে থাকে, আমি যেটা দেখলাম ওখানে লেখা আছে ইনসিগনিয়া হোটেল অ্যান্ড রিসোর্ট। তবে এটা যদিও দূরে, তবু এটার ভিতরের স্পেসটা অনেক আছে। আপনার সবার ভালো লাগবে এক কথায়। এই মুহূর্তে আমরা আবার গানের আওয়াজ শুরু হচ্ছে। সম্ভবত এটা আরেক জগতে আমরা তখন চলে যাব। এখানে কোনো সারা রাতই মনের চলবে মনে হয়। মনের হতে পারে, এখানে যত মনের ব্যথা বেদনা সবাই ক্ষণিকের জন্য ভুলে যাবেন। বিশেষ করে ইয়াংস্টার যারা আছেন, ইয়াংস্টার ছেলে এবং মেয়ে যারা, তারা কিন্তু এরকম একটা অনুষ্ঠানের জন্য তারা খুব উদ্গ্রীব হয়ে থাকে যে তারা নিজের খেয়াল খুশি মতো, নিজের মন মতো সময়টা কাটাতে পারে এবং তারা দেখেন এনজয়। শহরের কোলাহলময় জীবনে যেটা সম্ভব নয়, এখানে তারা কতক্ষণের জন্য তারা হারিয়ে যাবেন। এবং আমি মনে করি এটা ভালো জায়গা। এটা যিনি একবার আসবেন তার সেটা তিনি সুযোগ পেলে হয়তো আরেকবার আসার চিন্তা ভাবনা করবেন। এবং নিট অ্যান্ড ক্লিন, সব দিক দিয়ে ভালো। এখানে দেখতে পাচ্ছি সম্ভবত বরকনে এখানে ফটো সেশন চলছে। এখানে হয়তো আপনি একটু সেশন নিতে পারেন। ইউ ক্যান টেক দ্য চান্স। আপনি নেন, আমি একটা স্ন্যাপ নিয়ে নেই তাদের।